গুড মর্নিং। আনকার সুগন্ধিদের নতুন একটি পর্বে, নতুন পর্ব বলা ভুল, গতকালই আমরা চলে এসেছিলাম পেলিং এ, আপনাদের দেখিয়েছি। হ্যাঁ, আজকে হচ্ছে আমরা পেলিং এ সাইট সিইং এ যাবো। এখন হচ্ছে ভোরবেলা, সকাল থেকে বেশ কুয়াশা ছিল, বেশ কুয়াশা। তা আমরা ভেবেছিলাম তিনি হয়তো দেখা দেবেন না, কিন্তু তাও দিয়েছে। কুয়াশার মধ্যে দিয়ে উঁকি মারছে, সরিয়ে উঠে দিয়েছে কাঞ্চনজঙ্ঘা। ব্যাপারটা কি বলুন তো, এই ফিলিংসটা না সেই মানে আমাদের ফেলুদার একটা ডায়লগ মনে পড়লো, যেটা লালমোহন বাবুকে বলেছিল যে আপনার সাথে হিংসে হচ্ছে মশাই। কাঞ্চনজঙ্ঘা দেখার প্রথম অনুভূতিটা আজকে সেটা যে প্রথম দেখে সেটা ছাড়া কেউ বুঝতে পারে না। আজকে সেটা দেবার গো। আমাদের যেটা আপনাদের দেখেছিলাম লামাহাটাতে, তা চলুন এখন আমরা পিলপিল করে পেলিং ঘুরতে বেরোই। সকালবেলা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্টে ছিল লুচি আর তরকারি। সেই খেয়ে আমরা রেডি হয়ে গেছিলাম আজকে আমাদের সাইট সিনের জন্য। গুড মর্নিং। সকাল সকাল আপনাদের হালকা ছোঁয়া দেখালাম, আশা করি ভালো লেগেছে। ক্লাউডি, তা আমরা পিলপিল করে পেলিং এ বেরিয়ে পড়েছি, আর গাড়ি আমাদের চলে এসছে অনেক আগে। আমাদের গাড়ি চলে এসছে অনেকক্ষণ আগে চলে এসছে। আমরা অ্যাজ ইউজুয়াল একটু লেট হয়ে গেছি, তা চলুন আনকার সুগন্ধিদের সাথে একটা নতুন এক্সপ্লোর করুন, নতুন জায়গা। আজকে আমরা যাচ্ছি পেলিং এ সাইট সিইং এ। আর সকালবেলা আপনারা দেখলেনই কি অপূর্ব দৃশ্য, মানে আকাশ পরিষ্কার থাকলে এটা আরো সুন্দর লাগবে। আশা করছি আগামীকাল কিছুটা পরিষ্কার হবে, আগামীকাল কিছুটা দেখাতে পারবো। তো আমরা চলে এসেছি এখন আমাদের প্রথম যে সাইট সিনের জায়গা। পেলিং এ আপনারা সকলেই জানেন নতুন রোপওয়ে চালু হয়েছে, 1 মাস হবে হয়তো। সেই রোপওয়ের দিকেই আমরা যাচ্ছি। জায়গাটা অসাধারণ, আর প্রচন্ড কুয়াশা, আজকে প্রচন্ড ঠান্ডা। মানে এখন একটুখানি শরীরটা হ্যাবিচুয়েট হয়েছে, কিন্তু প্রচন্ড ঠান্ডা। আর স্কাই ওয়াক, আমরা আগে যাচ্ছি স্কাই ওয়াকে। স্কাই ওয়াক তো ঠিক আমাদের পেছনে এখানে। ওয়েদার যদি ভালো থাকতো, স্কাই ওয়াক থেকে কাঞ্চনজঙ্ঘা অপূর্ব লাগতো, অপূর্ব। মানে আমাদের কুয়াশায় ঢাকা, আজকে প্রচন্ড, আজকে ক্লাউডি হয়ে আছে। যদি বৃষ্টি হয় তাহলে ওপরে লাইভ স্নোফল হওয়ার একটা চান্স আছে। হ্যাঁ, যদি বৃষ্টি হয়। কাটা হয়ে গেছে, আমাদের টিকিট পড়েছে পার হেড 100 টাকা করে। এখন আমরা স্কাই ওয়াকের দিকে যাচ্ছি। সূর্যি মামা দেখা দিচ্ছে, সূর্যি মামা দেখা দিচ্ছে, কি মজা। এই হচ্ছে পুরো স্কাই ওয়াকটা, আর থেকে সূর্যি মামা দেখা দিচ্ছে। আমার কি এক্সাইটেড লাগছে, একটু দেখা দিয়ে দিলে আমরা একটু দেখতে পেয়ে যাব, আবার দেখতে পেয়ে যাব, ভালো মতো দেখতে পেয়ে যাব। তো আপাতত এই সিঁড়িটা দিয়ে উঠে যাওয়া যাক, আর ঠান্ডাটা খুব এনজয় করছি। এখান থেকে সিঁড়ি দিয়ে এইভাবে আপনাদের উঠতে হবে, আর টোটালটার উপর কিন্তু গ্লাস। আর নতুন বছর আপনাদের কেমন কাটছে জানাতে ভুলবেন না। নতুন বছরের প্রথম যাত্রা আনকার সুগন্ধিতার নর্থ আর ইস্ট সিকিম। গুরুদাংবার বন্ধ, খোলা থাকলে অবশ্যই যেতাম, খুললে চেষ্টা করব, কেন আমরা নিজেদেরও এক্সপিরিয়েন্স করার, আপনাদের এক্সপিরিয়েন্স দেব। দাঁড়িয়ে রয়েছি একটা অপূর্ব জায়গায়। জায়গাটা মানে সত্যি অপূর্ব, মানে অসাধারণ লাগছে দেখতে। সামনে মনাস্ট্রি, হ্যাঁ, এখানে জুতো খুলে আপনারা ঢুকবেন, আর পাশে হচ্ছে স্কাই ওয়াক। তো আগে আমরা স্কাই ওয়াকের দিকেই যাব, তারপরে মনাস্ট্রির সিঁড়ি কিন্তু প্রচুর। আমরা আমি আর দেবর্গ সেটা নিয়েই ডিসকাস করছিলাম। আর হ্যাঁ, স্কাই ওয়াকে সব জায়গায় এখানে, কিন্তু আপনারা মনেস্ট্রি যাবেন কি স্কাই ওয়াকে যাবেন, সবকিছুতেই খালি জুতো এখানে শুজ রেখে আপনাদের যেতে হবে। হ্যাঁ। তা আমরা এখন ঢুকছি গ্লাস ব্রিজটা। গ্লাস ব্রিজে আমরা ঢুকছি, তার আগে আমি আর দেবর্গ একটু ঘুরিয়ে নিলাম। বলে এটার একটা কোনো মাহাত্ম্য আছে নিশ্চয়ই, অবশ্যই। এটা তাদের হচ্ছে গিয়ে, মানে আমার যত আইডিয়া, তাদের যে মানে বৌদ্ধদের এটা হচ্ছে ঘন্টা। হ্যাঁ, আমরা সেটাকে ওই কিন্তু গলাও শুকিয়ে যাচ্ছে কিন্তু।
গলাও শুকিয়ে গলা শুকাচ্ছে, মানে অনেক কিছুই হচ্ছে আমাদের। গলা শুকিয়ে যাচ্ছে, বেশি কথা হলে একটু জল তেষ্টা পাচ্ছে, নাক দিয়ে হু হু করে হাওয়া ঢুকছে, কিন্তু তাও আমাদের আমরা পাহাড় ঘুরতে হবে পাহাড় বলো। ঘুরছি। কিন্তু আমাদের দেখে কেউ বলবে যে প্রচন্ড এখানে ঠান্ডা? বিশাল ঠান্ডা। না, একটাই কারণ আছে, আমরা দুজন ডিক্যাথলনে থার্মালটা পরেছি। হ্যাঁ, যার ওটা বিশাল আচ্ছা, ওটা আমরা যার কিন্তু জন্য কোনো খুব প্রমোট কাজে করছি না, দিয়েছে। যদিও আমাদের একদম এইটুকুনি চ্যানেল, হ্যাঁ। আমাদের কথাতে কিছু যায় আসে না। না না, আপনারা যারা তবুও ভবিষ্যতে আসবেন তাদের জন্য একটা সাজেশন যে ডিক্যাথলনের থার্মালটা কিন্তু কাজের। প্রচন্ড খুব ভালো, প্রচন্ড খুব ভালো। ঢুকলাম এই গ্লাস ব্রিজে। আনকার সুগন্ধিত প্রথম গ্লাস ব্রিজ যেটা ছিল সেটা হচ্ছে কেরালা বাগামান। ওয়েস্ট সিকিমে অবস্থিত পেলিং শহরটি ঘুরে দেখা আজ আমাদের উদ্দেশ্য। আমরা প্রথমেই চলে গেছিলাম চেনরেজি মূর্তি এবং পেলিং এ যে স্কাই ওয়াক, ইন্ডিয়ার প্রথম কাচের যে স্কাই ওয়াক, সেইখানে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার এক অদ্ভুত দৃশ্য দেখা যায়, যদিও কুয়াশা থাকার কারণে সেদিন আমরা সেটি দেখতে পারিনি। এবং এই চেনরেজির মূর্তিটি 42 মিটার উচ্চতা সম্পন্ন। এই হলো সিকিমের গ্লাস ব্রিজ। কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। মনটা একটু খারাপ। আমাদের তিনজনেরই মনটা একটু খারাপ হয়ে আছে, কেন এখান থেকে তার ভিউটা অসাধারণ। হ্যাঁ, কিছু মানে কুয়াশা পুরো। তার ইচ্ছা না হলে আর কে দেখা দেবে না, হ্যাঁ, ইম্পসিবল দেখা পাওয়া। কপালে না থাকলে খুব। ওই সকালবেলা দর্শন পেয়েছি, মানে ওইটুকু দেখতে পেয়েছি। হ্যাঁ, মানে ওটাও যে দেখতে পাবো সেটাও ভাবিনি। যা আচ্ছা, পরিমাণ কুয়াশা এখানে ছিল। বন্দিতা তো শুরুতেই বলে দিয়েছে 300 টাকা করে টিকিট, এখানে হ্যাঁ, 100 টাকা করে পার হেড। আমাদের হ্যাঁ। তিনজনে 300 টাকা লেগেছে। আর ক্যাশ কিন্তু এখানে কিন্তু ইউপিআই চলে না, আপনাদের ক্যাশ কিন্তু ক্যারি করতে হবে। নেটওয়ার্ক প্রচন্ড বাজে, তো ক্যাশ ক্যারি করতেই হবে। এই স্কাই ওয়াকটা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে রোপওয়ের দিকে। কিন্তু আমরা এখন টিকিট কেটে নিয়েছি, এখানে লিফট আছে। টিকিটটা দেখি। হ্যাঁ, টিকিটেই তো। টিকিটের মূল্য হচ্ছে 300 টাকা প্রতিজন, সেটা ওয়ান ওয়ে হোক কি টু ওয়ে হোক। হ্যাঁ, তো আমরা তার জন্য একটু ওই করে নিলাম। ক্যাশ ক্যারি করবেন। একদমই তাই। আবারও এখানে অনলাইন কিচ্ছু হয় না। উঠে পড়েছি এই পেলিং এ যে রোপওয়েটা। তো দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। মানে নিচ থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, ভিউটা দেখা দুর্দান্ত লাগছে, ভিউটা অসাধারণ লাগছে। গাছে ঢাকা, এরকমই তো গাছ, প্রকৃতি দেখতে ভালো লাগে। প্রকৃতিকে নষ্ট করলেই বরঞ্চ দেখতে ভালো লাগে না। অ্যাকচুয়ালি আমিও ভাবছি যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে বোধহয় আমরা রোপওয়ে থেকে কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ, দেখতে পেতাম। রোপওয়েতে সেরকম ভিড় নেই। না, রোপওয়েতে ভিড় নেই বললেই চলে। রোপওয়ে ফাঁকাই যাচ্ছে, একদমই ফাঁকা একদম। যাচ্ছে। কেমন লাগলো আমাদের এই লিফট বলছি, মানে কেবল কার। কেবল কার, যেটা হচ্ছে রোপওয়ে, পেলিং এর রোপওয়ে, যেটা রিসেন্ট চালু হয়েছে। আমাদের খুবই ভালো লেগেছে, বেশ সুন্দর বেশ সুন্দর। এখান থেকেও আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ ভালো মতোই পাবেন। মেঘলা ওয়েদার বলে আমরা কিছু পেলাম না, কিন্তু যা পেয়েছি মনে রাখার মতো পেয়েছি। আমরা সাজেস্ট করব অন্তত পেলিং এ আসলে হ্যাঁ। স্কাই ওয়াকটা আর রোপওয়েটা যেন মিস না। হ্যাঁ, একদমই তাই, অবশ্যই করবেন। হ্যাঁ, খুবই সুন্দর। পেলিং শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফিট উচ্চতায় আছে। আজকে আমরা এই আঁকাবাঁকা পাহাড়ি সুন্দর পথ দিয়ে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি সাইটকং টুলকো বার্ড পার্কে। এখানে ভারতীয়দের জন্য 100 টাকা করে টিকিট, আর যেটা বিদেশি আছে তাদের 200 টাকা, আর 14 বছর নিচে বাচ্চাদের জন্য 25 টাকা করে টিকিট। এখানেও বোধহয় ইউপিআই চলে না। পেলিং এ আজকে আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল সাইটকং টুকলু বার্ড পার্ক। যারা প্রকৃত পাখি প্রেমী তাদের কাছে পার্কটা খুবই সুন্দর। এছাড়াও বাচ্চারা এখানে বেশ মজা করবে। এখানে কিছু আর্টিফিশিয়াল ভাবে কিছু পশু প্রাণী পাখিরও সুন্দর সুন্দর পর্সা করে দেওয়া আছে।
তো আমরা এখন এই পার্কের ভেতর দিয়ে হাঁটছি, আপনারা দেখলেন আগে ওই জায়গাটা, তো বাচ্চাদের জন্য খুব সুন্দর লাগবে। 180 মিটার আহেড বার্ক পার্ক আছে, দেখা যাক তাই দিকে এগোচ্ছি। এখানে একটা ছোট্ট ঝিল মতো আছে, কিন্তু এখন জল নেই বললেই চলে। হুম। এখানে হয়তো একসময় কোনো অনুষ্ঠান হতো কিনা ঠিক বলতে পারবো না, তো যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে, আর আনকার সমুদ্র মানে আমরা এরকম ট্রেল ধরে হাঁটবো, বা কিছু একটা ট্রেল হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমার চলো আপনাদের দেখাই জায়গাটা। তাই ট্রেলটা ধরে এখন আমরা হাঁটছি। এখানে কিন্তু প্রচুর ধরনের পাখি, যারা কি পাখি প্রেমী, যারা বার্ড ওয়াচার বিশেষ করে, তাদের জন্য কিন্তু জায়গাটা খুব অপূর্ব জায়গা। এখান থেকে দুটো ভাগ হয়ে যাচ্ছে জায়গাটা, এখান থেকে চলে যাচ্ছে ব্রেন্টস রুইন্স, আর উপরে হচ্ছে বার্ড পার্ক। তো আমরা এখন আপাতত এদিকটা যাচ্ছি, সোজা সোজা গিয়ে দেখবো, ঘুরবো, তারপরে ফের আবার এদিকে আসবো। তা ভিউটা ছিল এরকম, সে পাইন গাছ, সে পাহাড়ে আমরা যেরকম আর কি ভিউ পেয়ে থাকি, এই পাইন গাছের এই ভিউ, এগুলো দেখলেই মনে পড়ে যায় হচ্ছে হিমাচলের জিভির সেই সালাসাল লেক ট্রেক, কিংবা ক্ষীরগঙ্গা ট্রেক, কিংবা আমাদের নর্থ বেঙ্গলের নামথিং পোখরি। অপূর্ব জায়গা। আর পাহাড় বলতে গেলে আমরা এখন যে পয়েন্টটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রগদেনসে সাইট, মানে আমি আবার বলে দিচ্ছি, আমার প্রোনাউন্সিয়েশনের জন্য ক্ষমা চাইছি। এই জায়গাটি হচ্ছে অ্যানসেন্ট ক্যাপিটাল অফ সিকিম। আমার মনে হয় এই রাস্তাটা ধরে আমরা এই জায়গাটাতেই পৌঁছে যাব। তো আরেকটু যাওয়া যাক, চলুন। তো রাস্তাটা এখানে দুভাগ হয়ে যাচ্ছে, যেটা বন্দিতা আপনাদের বললো, যে এটা হচ্ছে একটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখন এটাকে মেনটেন করছে। সম্ভবত হয়তো এরকম একটা ভিউ পাবো আমরা, ডোন্ট নো ইয়েট। তবে এখান দিয়ে হাঁটার সময় কিন্তু অলরেডি প্রচুর পাখির ডাক পাচ্ছি আমরা, কিন্তু আমরা যেহেতু আমরা বার্ড ওয়াচার না, সেহেতু প্রবাবলি আমরা সেটাকে লক্ষ্য করতে পারছি না, কোথাও না কোথাও তো আছে। তাই রাস্তাটা কিন্তু বেশ খাড়াই আছে। আর আনকার সুগন্ধি তাহলে তো এটা তো যাবেই, আমরা সব জায়গায় গেছি, আপনাদের লামাহাটা লেকটাও দেখিয়েছিলাম, ওপরে যে লেকটা ছিল ট্রেক করে গিয়ে। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে রাস্তাটা একটু সমতল, আর ডান দিকে একটা আমরা টাওয়ার দেখতে পেলাম, কিন্তু যতটা মনে হচ্ছে অ্যাবান্ডেন্ট, কিন্তু সাইনবোর্ড কিন্তু এখানেও নেই কোথাও একটা, যে আমরা ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি। মনুমেন্ট লেখা আছে, কিন্তু মনুমেন্টটা যে কোথায় সেটাও আমরা তবে রাস্তাটা হুবহু হচ্ছে সরলসাল লেকের ট্রেকের যে রাস্তা। আচ্ছা, বলতে বলতেই দেখুন, আমরা বলছিলাম যে কোনো সাইনবোর্ড পাচ্ছি না কেন, এখানে দিয়ে দিয়েছে আর 100 মিটার দূরত্বে। আমরা যেটা উদ্দেশ্যে যাচ্ছি, যে জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, সেটা 100 মিটার দূরে। খুব নিঝুম জায়গা, জায়গাটা বাঁধানো, অপূর্ব দেখতে। ওয়াও, ফার্স্ট গ্লিন্সেই এইটুকুনি বলছি, সত্যি অসাধারণ লাগছে। অবশেষে আমরা পৌঁছালাম, আর এই হচ্ছে সেই জায়গাটা, ফার্স্ট গ্লিমস। বন্দিতা সবার আগে পৌঁছেছে, ওয়েট করছে। এটা এখন মেনটেন করা হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার থেকে। আপনারা জায়গাটা দেখুন, খুবই অপূর্ব, খুব সুন্দর জায়গা। তো এই রাস্তাটা দিয়েও সামনে যাওয়া যায়, তো আমরা যেতে থাকি। খুব সুন্দর জায়গা, মানে আমরা যে এতটা হেঁটে, আবারও আনকার সুগন্ধিতা হেঁটে হেঁটে একটা সুন্দর জায়গা উপহার দিল নিজেদেরকেও আপনাদেরকেও। বৃথা যায়নি হাঁটাটা। এত কষ্ট করে একটু হাঁটার পরে অবশ্যই থাকে হচ্ছে এক মনোমুগ্ধকর পরিবেশ। এখনো সিঁড়ি ওঠা কিন্তু শেষ হয়নি, এখনো সিঁড়িতে অনেকটা হাঁটতে হবে। তারপরেই আমরা চাক্ষুষ দেখতে পাবো সেই অ্যানশিয়েন্ট জায়গাটা। আমি দেখতে পেয়েছি
এবার আপনাদেরকে দেখাবো। কথা দিচ্ছি, নিরাশ হবেন না, অসাধারণ লাগছে। রাপডেন্টেসেস, যেটা 1670 সালের দিকে সিকিমের দ্বিতীয় চেগিয়াল টেনসিং নামিয়াল দ্বারা প্রতিষ্ঠিত হয়। এটি প্রায় 1670 থেকে 1814 সাল পর্যন্ত ছিল সিকিমের রাজধানী। পাহাড়ের উপর অবস্থিত হওয়ায় এটি কৌশলগতভাবে ছিল নিরাপদ স্থান এবং চারপাশের দৃশ্য ছিল অপরিসীম। তবে 18 শতাব্দীর শেষের দিকে গোর্খা কিংডম, যে নেপালের গোর্খা সেনা, একাধিকবার সিকিম আক্রমণ করে। এইসব আক্রমণের ফলে রাপডেন্স ধ্বংসপ্রাপ্ত হয় এবং শেষ পর্যন্ত রাজধানী স্থানান্তরিত করা হয়। আজ এটি একটি প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ হিসেবে সংরক্ষিত। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার এক অপূর্ব দৃশ্য দেখা যায়। জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর যেটা হেভি হেভি। মানে বলবো, এটা না বলাই নয় যে এত সুন্দর ট্রেক করে আসাটা সার্থক। হ্যাঁ, আর প্রতিবারের মতো আমার আর বন্ধুরা একটা রিকোয়েস্ট, প্লিজ এত সুন্দর জায়গাটা নোংরা করবেন না, একদমই তাই, যেখানে সেখানে ফেলবেন littering না। করবেন না। আর এখানটা পরিষ্কার আছে, তার একটাই কারণ, কেউ আসেন না, মানে জায়গাটা Littering ফাঁকা, হাতে গোনা করবেন না। হয়তো 3 থেকে 4 জন, যার জন্য জায়গাটা এখনো পর্যন্ত মানে উপরের এই জায়গাটা পরিষ্কার আছে। তো চলো এখন পরবর্তী আমাদের, খুব কঠিন বাজে কথা হলেও এটাই সত্যি কথা। হ্যাঁ আমরাই আমাদের জিনিস নষ্ট করি হ্যাঁ, আর আমরা সবসময় দোষ দিই। বলতেই পায়ের সামনে মনে হয় রজনীগন্ধা কেউ খেয়েছে, ফেলে রেখে দিয়েছে। বলুন তো, আমরাই সবসময় দোষ দিই আমাদের গভর্নমেন্টকে, যে গভর্নমেন্ট কিছু করে না। আরে ভাই, আমাদের সিভিক সেন্সটা আসবে কবে? একদমই তাই, সিভিক সেন্স না আসলে তো গভর্নমেন্ট যতই ভালো কাজ করুক কি যাই কাজ করুক, আমরা তো উন্নতি করতে পারবো না। সেটাই। তো সেই জন্য আমাদের হানকার সুগন্ধের তরফ থেকে বারবার বলছি, প্রচুর বিনস আছে এখানে, আপনারা এখানে বসুন, কোনো অসুবিধা নেই, বসার জন্য চেয়ারও আছে। কিন্তু এখানে জায়গাটা নোংরা করবেন না। বিনস আছে, ডাস্টবিন আছে, ওখানে যত নোংরা ফেলবেন না, আপনার জায়গাটা পরিষ্কার রাখুন। তো আমরা এখন বার্ড পার্কের দিকে যাচ্ছি। পার্কটা কিন্তু বেশ বড়, আর আমরা এখন ভিউইং ডেকের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রচুর পাখি আছে এখানে, পাখি প্রেমী তাদের সত্যিই ভালো লাগবে। এই বার্ড পার্কের মধ্যে আপনারা প্রচুর পাখি দেখতে পাবেন এবং বাচ্চাদের কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগবে, খুব এনজয় করবে। এই হচ্ছে বার্ড পার্কটা, বিশাল বড় এরিয়া আছে, খুব বড় এরিয়া এবং হ্যাঁ, মানে বাচ্চারা খুব আনন্দ পাবে আর কি। হ্যাঁ, আর আর যাদের বার্ড ওয়াচার হ্যাঁ। যারা পাখি সম্পর্কে যাদের নলেজ আছে, তারা তো মানে আরো ভালো মেটার মানে বুঝতে পারবে, তাদেরও ভালো লাগবে। খুব সুন্দর জায়গাটা, একটা কথা বলো, খুব সুন্দর বাচ্চাদের জন্য, ভীষণ অপূর্ব সুন্দর, জায়গা। উপরেও একটা নেট দিয়ে করা আছে, পাখি উঠছে, মানে অদ্ভুত সুন্দর, এবং মানে এত সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে, সেটা দেখে আরো ভালো লাগছে। শুধু একটাই জিনিস, নোংরা করবেন না, তাহলেই। আপনারা চাইলে এদিকটা দিয়ে কিন্তু একটা ব্রিজ করা আছে, আরামসে এখানে যেতে পারেন। এখানে প্রচুর পাখি ওপেন স্পেসে ঘুরছে। আমরা অবশেষে ডোমের মধ্যে ঢুকে পড়লাম। এখানে কিন্তু প্রচুর বার্ডস আছে। আনকার সুগন্ধিটা হয় কিভাবে আমাদের ঘোড়াটা হয়। আমাদের কিন্তু ঘোড়ার সাথে কাজটাও হয়, তাই আমরা চেষ্টা করি আপনাদেরকে এগুলো হচ্ছে বিহাইন্ড দ্য সিন, এগুলো আপনাদের পুরোটা দেখাই না। কিন্তু দেখুন, আমরা একটা মনেস্ট্রিতে এসেছি, মনেস্ট্রি ভিউটা আপনারা হয়তো দেখলেন। আর এই হচ্ছে মনেস্ট্রির চারপাশটা, আর আনকার সুগন্ধিতা এখানে কাজ করছে। আমি দাদার থেকে মানে নেট কানেকশন নিয়ে কাজ করছি। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে চলে আমাদের ট্রিপ, এইভাবে আমরা ঘুরছি আর আপনাদের দেখাচ্ছি। আশা করব আপনারা আমাদের ভিডিওগুলোকে খুব 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 ভালোবাসা দেবেন। তো আমরা চলে এসেছি এখন রিম্বি ওয়াটারফলসে। এটা আরেকটা নাম হচ্ছে ইয়োরং ওয়াটারফলস। জল এখন কম, জলের পরিমাণ কম, এবার বর্ষাকালে আসলে আপনারা জল দেখতে পাবেন। এই সিকিমে আপনারা যদি পেলিং এ স্টে করেন, তো পেলিং এর আশেপাশে কিন্তু আমরা যে জায়গাগুলো আপনাদের দেখাচ্ছি সেগুলো কিন্তু আপনারা ঘুরতেই পারেন। আর আপনারা খানিকক্ষণ আগে যে মনেস্ট্রিটা দেখলেন, এটা কিন্তু দেওয়ার্গ চোখে দেখলেন, ক্রেডিট গোস টু দেওয়ার্গ, যে ছবিটা দেখলেন আপনারা। আমরা আর যেতে পারিনি, মনেস্ট্রির ছবিটা আমরা যেতে পারিনি, আপনাদের বিহাইন্ড দ্য সিন দেখালাম। আমাদের যে এতগুলো ট্যুর দেখেছেন, কেরালা বলুন, আন্ডামান বলুন, থাইল্যান্ড বলুন,
যে কটা দেখেছেন, মানে আপনাদের হিমাচল থেকে শুরু করে একমাত্র অমরনাথ ছাড়া প্রত্যেকটা জায়গাতে বিহাইন্ড দ্য সিন আজকে যেটুকু গ্লিমস দেখালাম এরকম আমাদের চলতে থাকে। যাই হোক, এইগুলো বলে আপনাদের বোর করবো না। আপনাদের প্রকৃতি ঘোরাতে এসছে, আমাদের বিহাইন্ড দ্য সিন দেখাতে আসেন, আপনাদের এগুলো উপভোগ করাতে এসছে, আপনারা সেগুলো উপভোগ করুন একদম। আর আমাদের অবশ্যই জানাতে বলবেন না ব্লগ গুলো কেমন লাগে। তা এখন অব্দি কেমন লাগে সিকিম বলো? হেভি জায়গা, দারুণ দারুণ না জায়গাটা? হ্যাঁ, মানে জায়গাটার মধ্যে একটা মায়াবী আছে। তা মানে আমরা কালকে বোধহয় এলে আর যেতে ইচ্ছে করবে না, এখানেই থেকে যাই। আমরা ভাবছিলাম যদি এখানে একটা কোনো জায়গা থেকে কিনে নিয়ে যদি একটা কিছু করে থাকতে পারি। আর আমরা আচমকা 18 ডিগ্রি থেকে 20-22 ডিগ্রি ওরকম থেকে কালকে 6 ডিগ্রিতে এসে 6 পড়েছে। ডিগ্রি রাতে সিরিয়াসলি বিশাল ঠান্ডা ছিল, সাংঘাতিক। এখন বডি অনেকটা হ্যাবিচুয়েট হয়ে পড়েছে, বডি নিয়ে নিয়েছে, মেঝেতে পা রাখা যাচ্ছে না, এমন ঠান্ডা, হাত কেটে যাচ্ছে সেরকম ঠান্ডা, সাংঘাতিক। আমরা এখন রিম্বিক রিভারের ওপর অবস্থিত একটি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। পরিবেশটা আর ওয়েদার দুটোই আজকে খুব স্নিগ্ধ ছিল। তা আমরা এখন এসে পৌঁছেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। তা এটা একটা প্রিলিমিনারি দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এরকম চওড়া সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আপনাদের ওপরে যেতে হবে। আস্তে আস্তে ওপরেই ফলসটা ভালোভাবে বোঝা গেলে। আর এখান থেকে যেটা আপনি দেখতে পাবেন সেটা ভিউটা হচ্ছে এরকম। দূর থেকে যে গর্জন পাচ্ছিলাম তার একটা আভাস আপনাদের দিলাম এইটা। আর এই সিঁড়ি দিয়ে যদি আপনারা উপরে চলে যান তাহলে দেখতে পাবেন এত সুন্দর ওয়াটারফলসটা। আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কত সুন্দর লাগছে। প্রথমে আমরা মাইক ছাড়া রেকর্ড করেছিলাম, মানে জিনিসটা এত সুন্দর, তো অপূর্ব লাগছে ওয়াটারফলসটা, মানে এটা বলে বোঝানো যায় না, মানে অপূর্ব ভিউ ওয়াটারফলসটা। আর কেমন লাগছে ওয়াটারফলসটা? দারুণ লাগছে। আর কেমন ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। দেবার্গ বলো, ফলসের সামনে থাকবে নাকি? আমি যাচ্ছি ওখানটা, আচ্ছা, হেভি ঠান্ডা, সবাই বলছে মারাত্মক ঠান্ডা। মারাত্মক ঠান্ডা, সত্যিই ঠান্ডা। আমরা কিছু ফটোগ্রাফি করে কিছু ছবি তুলে আমরা বেরিয়ে যাব। তার সুন্দর ভিউ নিয়ে নিন। এইদিক দিয়ে ফলসের কিছুটা অংশ পড়ছে আর এইদিকে মেইন যে ফলস হচ্ছে এই হচ্ছে ওয়াটারফলস। সত্যি ফলসটা সত্যি খুব সুন্দর। অনেকদিন পর হিমালয়গুলো এরকম এত সুন্দর একটা ফলস দেখলাম। এরকম ফলস আপনাদের ক্ষীরগঙ্গা থেকেও কিন্তু দেখিয়েছিলাম, ঠিক আছে? ক্ষীরগঙ্গাতেও আছে। আমরা জিবি ভিডিওটা কি চলে এসেছে? হ্যাঁ, আশা করি আমাদের পরিবারের সদস্যরা জিবি ভিডিও দেখে ফেলেছেন, কিন্তু জিভিতে এতটা জল আমরা পাইনি। আমরা এখন এইগুলো দেখে বেরিয়ে আসলাম। এখন নেক্সট দেখি কোথায় যাই আমরা। আর এখানে চাইলে আপনার ছোটখাটো স্ন্যাক্স খেতেই পারেন। হ্যাঁ, স্ন্যাক্স আছে, চা আছে, একটু ম্যাগি আছে, সবকিছুই আছে, খেতে পারেন। আমরা তো এখন কিছু ট্রাই করলাম না, না। জানেনই তোমাদের একটু তাড়া আছে। হ্যাঁ, আমাদের আমরা এখান থেকে বেরিয়ে যাব, কেন আমরা একটা লেকে যাওয়ার কথা। এবার উনি বলছেন দেরি হয়ে যাবে, তো আমরা ট্রাই করছি যেন আমরা চলে যেতে পারি, কেন 2টো বাজে। তো এবার তার জন্য আমরা তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ওয়াটারফলসটা এনজয় করে। অলরেডি আমি আর শুভ মানে কাজের জন্য একটা মনাস্ট্রি মিস করে ফেলেছি। চাক্ষুষ দেখছি, মানে কাছে এসেও চাক্ষুষ দেখতে পারলাম না। আমরা চলে আসলাম খেচিপেড়ি লেকে। হ্যাঁ, লেকের রাস্তাটা এই দিক দিয়ে। আর এইখানেও এন্ট্রি টিকিট লেগেছে। দেবার্ক কত করে নিল? 30 টাকা করে এন্ট্রি টিকিট পার হেড। তো আমরা এখন এই লেকের রাস্তা ধরে যাবে, হেঁটে চলেছি। এটা একটা ছোট ট্রেল ধরে আমাদের চলে যেতে হবে। এবার এই রাস্তাটা নাকি, এটা তো না, আমাদের মানে সোজাই যেতে হবে, সোজাই মনে হচ্ছে যেতে হবে। এবং লেকের দিকে পাশে মনে হচ্ছে এটা একটা মনাস্ট্রি। হ্যাঁ, মনাস্ট্রি অসাধারণ লাগছে দেখতে। আমরা ফেরার পথে অবশ্যই আপনাদের দেখাবো অবশ্যই মনাস্ট্রিটা। তবে একটা ছোট্ট কথা বলছি, কিন্তু ঠান্ডা ছোট্ট। কিন্তু মারাত্মক লাগছে মারাত্মক এবার। ঠান্ডা, মানে এবার কানে টানে সব এবার জায়গা কানে মারাত্মক শীত করছে, মারাত্মক ঠান্ডা লাগছে। বিকেল হয়েছে, মানে বেশ। আস্তে আস্তে এখন বাজে হচ্ছে 3:30। মানে সূর্যদেব পাঠ নিচ্ছে আর
মানে আমাদের কাঁপাচ্ছে। রাস্তাটা কিন্তু প্রচন্ড নির্ঝুম রাস্তা, একদম নিঝুম রাস্তা, তার সাথে সেই লেভেলের ঠান্ডা লাগছে। ভীষণ লাগছে। আমার আর দেবার্গর কিন্তু জ্যাকেট রয়েছে, ব্যাগে করে আমরা নিয়ে এসেছি, তাও আমরা পরিনি। তাহলে এটা তো কোনো কথা হলো না, জ্যাকেট আছে, জ্যাকেট নিয়ে আসা হয়নি, পড়া হয়নি। আচ্ছা, লেকের একটা প্রথম দৃশ্য আমরা এখান থেকে পেলাম দেখতে, জানি না বুঝতে পারছেন কিনা, আর আমাদের লেন্সি বা কতটা জাস্টিফাইড করছে। এই দেখুন সারা জায়গাটা জুড়ে এই যে আমরা হেঁটে যাচ্ছি, এরকম সুন্দর 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 পাথর দিয়ে এরকমভাবে সাজিয়ে রেখেছে। এটার কারণ যদি আপনারা জানেন, যারা আমাদের ভিডিওটা দেখছেন, যে এটা কেন হয়, তাহলে কেন করে হ্যাঁ, সেটা যদি জানেন আপনারা মাহাত্ম্যটা, তাহলে অবশ্যই আমাদের একটু কমেন্ট বক্সে জানাবেন। দেখুন গাছেরও মুখ হয়, এই গাছটা কিরকম আশ্চর্যভাবে কেউ একজন কারুকার্য করে ওটা করেছে। তো আমরা ঢুকে পড়ছি লেকের সামনেটা, দেখুন অপূর্ব সুন্দর দৃশ্য, খুব সুন্দর লাগছে। আমার মনে হয় লেকের কোনো হোলিনেস ব্যাপার গল্প আছে, আর এই সেই লেকটা যেটা আপনাদের দেখিয়েছিলাম। আর এখানে আমরা যেটা দেখতে পেলাম সেখানে দূরে লেখা আছে হোলি ওয়াটার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1700 মিটার উঁচুতে অবস্থিত খেচোপালরি লেকটি। বৌদ্ধদের মতে এটি হলো একটি ইচ্ছা পূরণকারী হ্রদ এবং হিন্দু মতে এটি দেবী তারার পায়ের ছাপ। শান্ত পরিবেশ আর আধ্যাত্মিকতা ঘেরাই নীল জলরাশি একবার দেখলে আপনার মনে হবে প্রকৃতি যেন এখানে থমকে দাঁড়িয়েছে। আপনি যদি শান্তিতে কিছুক্ষণ সময় কাটাতে চান, তবে সিকিমের পবিত্র তীর্থস্থানটি আপনার তালিকা অবশ্যই রাখা উচিত। আশ্চর্যভাবে এই ঘন জঙ্গলের মাঝে অবস্থিত হওয়া সত্ত্বেও এই হ্রদের জলে কোনো একটি শুকনো পাতাও ভাসতে দেখা যায় না। লোককথা অনুযায়ী হ্রদের জলে কোনো পাতা পড়ার সাথে সাথেই পাখিরা তা ঠোঁটে করে নিয়ে সরিয়ে নিয়ে যায়। এখন এরকম একটা ছোট্ট ট্রেল পেলাম, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আর ট্রেলটাতে লেখা আছে 15 মিনিটসের ট্রেল। এবার 15 মিনিটস যারা ট্রেলটা এখানে থাকে তাদের জন্য 15 মিনিটস না আমাদের জন্য সেটা বলতে পারবো না। টানকার সুগন্ধি দেয় আর একটা নতুন ছোট্ট ট্রেল, ছোট্ট ট্রেক, আপনারা দেখুন আর এনজয় করুন। আমরা চেষ্টা করি আপনাদের এরকমই কিছু অনোখা ভিউ দেওয়ার, কিছু অনোখা জিনিস শো করানোর। তাই বারবার বলছি, ছোট্ট জিনিস একটা লাল বাটনে একবার ক্লিক করবেন, আমাদের ভালো লাগবে, সাবস্ক্রাইব একদম ভুলবেন না। প্রায় 10 মিনিট হয়ে গেল আমরা হাঁটছি। 10 মিনিট পাক্কা। 3:46-এ শুরু হয়েছিল, এখন 3:56 বাজে। আমি একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি, এই যে টোটাল ট্রেলটা। আর এইখানে আছে কি সুন্দর লেখাটা দেখুন, অলমোস্ট দেয়ার, নাও ফিউ মোর স্টেপস ইউ ক্যান ডু ইট। এই চেষ্টাগুলি ভালো লাগে বল, হ্যাঁ, ঘোড়া খেতে। কিন্তু এতক্ষণ যে ঠান্ডা লাগছিল, এখন গরম লাগছে। স্বাভাবিক, এতটা আমার এই ঘড়ি বলছে 280 ক্যালোরি নাকি আমি শেষ করে দিয়েছি, জানি না কি করে। চলো যাওয়া যাক। ঠিক হেলেমাটা পয়েন্ট থেকে ভিউ পয়েন্ট হচ্ছে এদিক দিয়ে যেতে হবে, আর খুব সম্ভবত এদিকে একটা কেভ মতো করা আছে, যারা এক্সপ্লোর করতে চান চাইলে করতেই পারেন। সিঁড়ি দেওয়া আছে, সঠিক বলতে পারবো না, তবে আমাদের যেতে হবে এই রাস্তাটা দিয়ে। তো এই হচ্ছে সেই ভিউ পয়েন্টটা, ওই টাওয়ারের দেখতেই পারেন। আর এখান থেকে ভিউটা সত্যি অসাধারণ, এটা কিন্তু বলে বোঝানো যাবে না। এখানে একটা ক্যাফে আমরা দেখতে পাচ্ছি। কেমন লাগলো বলো?
তুমি কি আমাদের দর্শক বন্ধুদের সাজেস্ট করবে? হ্যাঁ অবশ্যই, মানে ওয়ার্থ ইট, একদমই ওর ভিউটা হেভি। টু এক্সিলেন্ট, দুর্দান্ত ভিউ। ওপর থেকে একটা আলাদা অনুভূতি, আলাদা মানে পরিবেশটা একেবারে মনে হচ্ছে শান্ত, প্রকৃতি যত সৌন্দর্য ঢেলে দিয়েছে। কোনো আওয়াজ নেই, কিছু না। নেই। এই কংক্রিট লাইফ ছেড়ে এরকম একটা Seriously? সুন্দর, আচ্ছা অনেক তো বললাম, ভিউটা দেখুন। একদম তা আজকের মতো পর্বটা আমরা এখানেই শেষ করছি। এর সাথে শেষ হলো পেলিংয়ের সমস্ত সাইট সিইং। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদম। আচ্ছা আপনারা লাইক করছেন না কেন?